এই মেয়ে শোনো, কি হয়েছে তোমার, কান্না করতেছো কেন? আমি কেন করতেছি কেন সেটা কি আমি আপনাকে বলতে যাব? আরে তুমি আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। তোমার মতো একটা সুন্দরী মেয়ে কেন কান্না করতেছো বলো? আপনি কে? আমি আপনাকে বলবো কেন? আমি আপনাকে বলবো না। আরে তুমি ঘাবড়েতেছো কেন? কোনো সমস্যা নেই। তুমি যে সমস্যার জন্য কান্না করতেছো আমাকে বলো, আমি সমস্যার সমাধান করে দিতেছি। আজকে আমার কলেজে ইমার্জেন্সি একটা ফি জমা দেওয়া লাগবে। আম্মুকে আমি অনেকবার বলছি টাকা দিতে, আম্মু টাকা দেয়নি, উল্টা বকা দিচ্ছে। আর আমার হাতেও টাকা নাই, তাই আমি কান্না করতেছি। আরে এই এই ব্যাপারের জন্য তুমি এত সুন্দর একটা মেয়ে হয়ে কান্না করতেছো? তোমার কলেজে কত টাকা লাগবে বলো? 2000 টাকা। সামান্য 2000 টাকার জন্য তোমার মতো একটা সুন্দরী মেয়ে কান্না করতেছে, বিষয়টা খারাপ না? শোনো, তোমাকে আমি 5000 টাকা দিতেছি। সত্যি? আপনি আমাকে 5000 টাকা দিবেন? হ্যাঁ, এই নাও, এই 5000 টাকা, এটা রাখো। তোমার যদি প্রয়োজন হয় তোমাকে আরো দিব। কিন্তু আপনি আমাকে এতগুলো টাকা কেন দিবেন? আমি তো আপনাকে চিনি না। আরে আমি তোমাকে কেন টাকা দিব এটা কোনো বিষয় না, কিন্তু শোনো, তোমার আরো যদি কিছু লাগে সেটাও দেবো, কিন্তু আমি যে তোমাকে এই টাকা পয়সা দিতেছি, হেল্প করতেছি, এটা কাউকে বলা যাবে না। কেন কাউকে বলবো না? আপনি আমাকে টাকা দিচ্ছেন, এটা মানুষকে বললে কি হবে? আরে এটা মানুষকে বললে ঝামেলা আছে, এটা বলা যাবে না। তোমার যদি আরো টাকা লাগে আমি আরো টাকা দিব, কিন্তু কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না। তোমাকে আরো টাকা লাগবে? আচ্ছা, আমার আরো টাকা দেন। কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? তুমি আমার সাথে একটু সাইডে যেতে হবে। সাইডে গেলে ওইখান থেকে তোমাকে আমি আরো অনেক টাকা দেবো। আচ্ছা, আমি আপনার সাথে যাব, আমাকে আরো টাকা দেন। ঠিক আছে, চলো তাহলে। দাঁড়ান ভাইয়া, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর তুমি আসো তো, তোমার টাকা লাগবে, আমি তোমার যত টাকা লাগে তত টাকা দিব, তুমি আমার সাথে আসো। কিন্তু এটা কোন দিকে? এটা তো আমি চিনি না। আর তুমি আমার সাথে আসো, কথা বলো না, চুপ। কি ব্যাপার? জঙ্গল ভাইয়া। আর চুপ করো না। এই কলেজ ড্রেস পরা মাইয়ার লইয়া সিপার মধ্যে গেল কিসের জন্য? না, আমার তো ব্যাপারটা ঘাপলা মনে হইতেছে। এই পোলা নিশ্চয়ই কোনো না কোনো আকাম করব। আমি এক কাম করি, আমি ওই ডিবি স্যার একটা ফোন দিয়ে জিনিসটা জানাই। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ওখানে টাকা দিলেই তো হতো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, একটা তো বিপদ হইব সামনে। আমি একটু আগে দেখলাম একটা পোলা, বুঝছেন, পোলাটাতে আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। ওই কলেজ ড্রেস একটা পরা মাইয়ারে লইয়া কেমন জানি ভুলায়া ভালায়া আমার মনে লয়ে যেতেছে। স্যার, কোনো কিছু হওয়ার আগে স্যার আপনি তাড়াতাড়ি চলে আয়েন, বাকিটা স্যার আমি দেখতেছি। আপনি আওয়া পর্যন্ত স্যার আমি ওরা ধরে রাখবো স্যার। জি স্যার, জি স্যার। স্যার, তো কোথায় নিয়ে আসছেন আপনি আমাকে? এটা তো একটা জঙ্গল। আরে এই জায়গাটা তো ভালো, একদম নিরিবিলি একটা জায়গা, বুঝো নাই? এই জায়গায় যদি তোমার আমি টাকা পয়সা দেই, কেউ দেখবো না, কেউ জানবো না। তোমার যত টাকা লাগে তোমার আমি দিমু, আর আমার যেটা দরকার ওটা আমি পেয়ে গেলাম এই জায়গায়। তাহলে আপনি আমাকে টাকা দেন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আর এই টাকা তো তোমার আমি দিমুই, টাকা দেওয়ার লেগেই তো তোমার এই আনছি। তোমার টাকা লাগুক যা লাগুক সব দিমু, তুমি শুধু আমার কথা শোনো। শোনো, আমরা বন্ধু হইতে চাই, একদম মিশা যাইতে চাই দুজন দুজনের সাথে, বুঝো নাই? তুমি শুধু আমার কথা শোনো, তাইলেই তুমি টাকা পয়সা সব পাইবা। আরে আপনি আমাকে ছাড়েন, আপনার টাকা আমার লাগবে না, ছাড়েন। আপনি আমার আঙ্কেল লাগান, ছাড়েন। অনেকক্ষণ ধরে আমি তোরে ফলো করতেছিলাম। আমি বুঝছিলাম এই চিপার মধ্যে নিয়ে আয়া তুই এই মায়ের কোনো সর্বনাশ করবি, আর এই জন্যই আমি এতক্ষণ ধরে তোরে ফলো করতেছিলাম। এই বেটা, এই কি ভাবছস তুই? হ্যাঁ, এই নির্জন এলাকার মধ্যে আইয়া অনৈতিক কাম করবি আর তোরে কেউ কিছু কইতে পারবো, তো ধরতে পারবো না, এই দিন শেষ, বুঝছস? এই বেড়ে তুই কেডা? হ্যাঁ, তুই কে? আমার ডাইলের ভিতরে পাঁচফোড়ন মিলাই যাইছো? চিনোস আমারে? আমার পরিচয়টা এলাকার থেকে ভালো করে জান না লইস, একদম নলি নলি ভাঙ্গা হাতে ধরা দিব, ভাগেন থেকে। আরে বেটা রাখ, এইসব চলে না এখন, বুঝছস? এখন চলতেছে 2024 সাল। যেসব ভাব তুই নিতাছস, তুই কি ভাবছস আমি ডরাই গেছি? এই বেটা, একটা এলাকার মধ্যে আইয়া তুই একটা মাইয়ারে নিয়ে অনৈতিক কাম করবি, একটা কলেজের মাইয়ারে তুই নষ্টি ফষ্টি করবি, আর আমরা চুপ করে যাই থাকুম? আমার গরম ছুটতে দেবো, আমার গরম ছুটতে দেবো। তুই ওরা কি দেখবি? তোরা তো দেখো না, আমি ডিবি অফিসার। তুই আমারে বুংবাং বুঝাস? হ্যাঁ, তুই জানোস আমি কে? আমি ডিবির লোক, ডিবি অফিসার। তুই ডিবি অফিসারের বুংবাং বুঝাস? তোর আমি চিনি না মনে করছস? 2 বছর আগে তুই একটা মেয়েরে ধর্ষণ করে পলায়ে গেছিলি। 2 বছর পরে তুই এই চুল দাড়ি ঝুপড়া ঝুপড়া করে আইছে, মনে করছস তোর আমরা চিনুক না? হ্যাঁ, ওই বেটা, আইনের চোখ পাখি দেওয়া এতই সোজা। চল বেটা, আজকে তোর আমি 14 শিকার দিলে ডুবাবো।
তোর 14 বছর জেল দেবো। আরে স্যার আপনি যেটা কইতাছেন ভুল কইতাছেন, এটা অন্য লোকের কথা কইতাছেন। আমি স্যার ওই রেপিস টেপিস কিছু না, আমি তো এই মায়ের উপকার করতে নিয়েছি স্যার। মায়ের কান্তা ছিল টাকার লেগে রাস্তায়, আমি মায়ের টাকা দেওয়ার লেগে এনে নিয়েছি স্যার। আরে বলে হুদা মাঝখান দিয়ে ঢুকে আমার লাগে ঝামেলা শুরু করে দিছিস। তুই কি করছিস আর না করছিস, আইনের চোখ ফাঁকি দেওয়া এত সোজা চল বেটা। থ্যাংক ইউ ইয়াং ম্যান, আজকে তোমার কারণে এরকম একটা দাগি রেপিস্টকে ধরতে পেরেছি। আমি তোমাকে আবারও ধন্যবাদ জানাই। তোমাদের মতো ইয়াং ছেলেরা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমাদের দেশের আইন শৃঙ্খলাকে পাল্টে দিতে পারবো। ভালো থাকো। স্যার ওরে লইয়া যান, ভালো মতো একটা বাটানি দিবেন যাতে এরপর থেকে আর কোনোদিনও কোনো মাইয়ার লগে এমন ব্যবহার করতে না পাইছেন। লইয়া যান স্যালারে। আর এই যে তুমি, হ্যাঁ, বলা নেই কওয়া নেই, একটা লোককে চেনো না জানো না, অপরিচিত একটা লোকের সাথে এরকম একটা নির্জন জায়গায় চলে এসেছো। এখন যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি করতে? হ্যাঁ, আর সামান্য কিছু টাকার জন্য তুমি কলেজ পড়ুয়া মেয়ে, তুমি কিভাবে এরকম একটা লোকের সাথে আসতে পারো এখানে? তোমার কি কোনো কমন সেন্স জ্ঞান নেই? আমি সো সরি ভাইয়া, আমি না বুঝতেই পারি না উনি যে এতটা খারাপ। উনি আমাকে সুন্দর করে বুঝাইছে আর আমিও না বুঝছি। আমি জানতাম না উনি আমাকে এখানে নিয়ে আসবে। আজকে পর থেকে আমি এরকম কারোর সাথে আর আসবো না, আর কাউকে বিশ্বাসও করবো না। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনি না থাকলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এখন থেকে চোখ কান খোলা রেখে সবসময় চলতে হবে। কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ সেটা জানার মতো জ্ঞান অবশ্যই তোমার হয়ে গেছে। কলেজে পড়তেছো তুমি, আর মা বাবাকে না জানিয়ে কখনো কোনো অপরিচিত লোকের সাথে কোনো জায়গায় যাওয়া দরকার নেই। যাই হোক, যেটা হবার হয়ে গেছে, এখন থেকে সাবধানতা অবলম্বন করবে। চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই, আসো।